আজকে এই ঘটনা শুধু মাগুরায় নয়, তনু থেকে মানিয়া, মানিয়া থেকে আসিয়া, প্রত্যেকটি ধর্ষণের শাস্তির, কঠোর শাস্তির জোর দাবি জানাচ্ছি আজকে। প্রিয় ভাইরা আমার, বুঝতে হবে আমাদের এই দেশে তনু হত্যার বিচার আজও হয়নি। প্রিয় ভাইরা আমার, মানিয়া হত্যার বিচার আজও হয়নি। প্রিয় ভাইরা আমার, 1971 সালে আপনার আমার মা বোনের ইজ্জতের রক্ষার্থে আপনার আমার বাপ দাদারা হাতে অস্ত্র তুলে নিয়েছিল। প্রিয় ভাইরা আমার, আজকে এই ধর্ষণ এর প্রতিবাদে বাংলাদেশের প্রতিটা জায়গায় দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রিয় আমার, এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। আজকের এই কর্মসূচি শুধুমাত্র জাতীয়বাদী সমাজ, ছাত্র সমাজের নয়। আজকের এই কর্মসূচি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের নয়। আজকের এই কর্মসূচি সাধারণ অপামর জনতার কর্মসূচি। এই ধর্ষণকে যদি আমরা রুখতে না পারি, আগামীর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে দেশের সুষ্ঠু আইন শৃঙ্খলা রক্ষার্থে সাধারণ জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রিয় ভাইরা, প্রতিটা স্তরের নেতৃবৃন্দদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য আজকের এই কর্মসূচি থেকে আহ্বান জানানো হলো। আজকের এই কর্মসূচি থেকে, মানববন্ধন থেকে একটি ঘোষণা দিতে চাই। প্রিয় ভাইরা আমার, দ্রুত ট্রাইব্যুনাল গঠন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আগামী 7 দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দিতে হবে এবং আগামী 1 মাসের মধ্যে এই আসিয়া ধর্ষণের অভিযুক্ত আসামিকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ আইন অনুযায়ী সর্বোচ্চ আইন ফাঁসির কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। শুধু ধর্ষকের ফাঁসির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সেই সাথে এই অভিযুক্ত আসামিরা যেন এই আসিয়ার পরিবারের কোনো ক্ষতি না করতে পারে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সঠিক নিরাপত্তা প্রদান করতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি শুধু আমাদেরই নয়, ছাত্র দলের নয়, বিএনপির নয়, এটা আপামর জনতার। আমরা এখান থেকে বলতে চাই, ধর্ষণকারীদের শাস্তি জনসম্মুখে করতে হবে এবং ধর্ষণকারীদের শাস্তি অতি শীঘ্রই করতে হবে। কালকে একটা নিউজ দেখলাম যে ধর্ষকের শাস্তি করতে 180 দিন সময় লাগবে। আমরা বলতে চাই, এটা কোনো গুম খুনের মামলা নয়, এই মামলার বিচার 80 মিনিটে করতে হবে জনসম্মুখে। আপনারা জানেন যে বাংলাদেশে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি রূপে ধারণ করেছে। বাংলাদেশে 4 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধ এবং পাগল এবং বোবা, অন্ধ থেকে শুরু করে রাস্তার পাগলও ধর্ষণের শিকার। বাংলাদেশে 92% মুসলমান রাষ্ট্রে এই ধর্ষণ কোনোভাবে মেনে নেওয়ার মতো না।